যদি কখনো দেখেন কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, যত দ্রুত সম্ভব ওইখান থেকে বের হয়ে আসেন। আর কেউ যদি ফোন দিয়া কয় যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, তুমি একটু তাড়াতাড়ি আসো, আপনি কইবেন আমি 3 দিন ধরে বিছনার থেকে উঠতে পারি না, আমি আটতেই পারি না, আইমু কেমনে? আজকে জামাই বউ কাজ্জা করবো, কালকে সকালে ঘুম থেকে উঠটা দেখবেন কি হেরা কি সুন্দর মিল্লা গেছে, মাঝখান থেকে কাবাবের মধ্যে আড্ডি হয়ে গেছে নামনে। জামাই বউ দুইজনে কাজ্জা করে এমন ভাবে একজনে একজনের উপরে কাদা ছিটাছিটি করবো, মাঝখান থেকে আমনেরে বানাইয়া দিব জজ। আর আমনে যে সুম জজ হই একবারে একজনের কইবেন যে তোমার তো এটা করা ঠিক হয় নাই, আবার আরেকজনকে কইবেন তোমারও এটা করা ঠিক হয় নাই। হেরা জামাই বউ যে সময় দুইজনে মিল্লা যাইব গা, সে সময় আমনেরে বানাইয়া দিব ভিলেন। কি এর লেগে এই কথাটি কইলাম জানেন? আমার জীবনে আমি নিজে এরকম একটা ঘটনার শিকার হইছি। জামাই বউ দুইজনে কাজ্জা কইরা আমার ডাইক্কা নিছে, তারপরে আমার লগে কথা কোয়া বন্ধ করে দিছে। কথা কোয়া বন্ধ করে দিছে, হের লেগে আমার কোনো দুঃখ নাই। দুঃখটা কোন সময় লাগছে জানেন? আমার উপরে মিথ্যা অপবাদ দিছে। আমি হেগো জামাই বউ দুইজনকে যেসব মিলাইয়া দিতে গেছিলাম, তখন তো মনে করেন দুইজনের কথাই শুনছি, দুইজনের যার দোষ মনে হইছে হেডটাই আমি কইছি তোমার এটা করা ঠিক হয় নাই, তোমারও এটা করা ঠিক হয় নাই। কারণ দুনিয়া উল্টে গেল, আমি আমার বাপরেও ছাড়মু না উচিত কথা, যেটা ন্যায় ন্যায়, যেটা অন্যায় অন্যায়। 6 মাস পরে একজন মহিলা আমার কইতাছে, কয় কি তুমি বলে হেরা জামাই বউ ঝগড়া লাগছিল, সে সময় তুমি বলে আরো উস্কানি দিয়ে দিছো, জামাইয়ের পক্ষ নিছো, বউর পক্ষ নেও নাই। ওই দিন আমি চুপচাপ খালি ধৈর্য ধরছি আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ কোন জায়গায় যদি জামাই বউ কাজ্জা লাগে তাইলে আমি দৌড়াইয়া ইয়া দরজা লাগাইয়া বইয়া থাকমু, আর কানের ভিতরে হেডফোন লাগাইয়া বইয়া থাকুম। আর আমারে যদি কেউ ডাকে আমি কইমু আমি অনেক অসুস্থ, আমি বিছনার থেকে উঠতেই পারি না। এইরকম ফেতনার মধ্যে আমি কোনোদিনও পড়তে চাই না।